প্রথমে আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে কেউ যদি বাবাকে কষ্ট দেয় তাহলে দুনিয়াতে তাদের কেমন শাস্তি হবে এবং আখিরাতে কেমন শাস্তি হবে। বাবা মাকে কষ্ট দেয় এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গৃহীত অবাধ্য একটি কাজ। সুতরাং কেউ যদি এই কাজটি করে থাকে দুনিয়াতে সে ঠিক অনুরূপ শাস্তি পাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিস থেকে প্রমাণিত হয়েছে যে কিছু আমল আছে, অপরাধ বা অন্যায় আছে যেগুলো শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে অ্যাডভান্স দেন এবং আখিরাতেও দেবেন। তার মধ্যে একটি হচ্ছে আল উকুকু বিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা বা খারাপ ব্যবহার করা। কষ্ট দিয়ে কথাটা আসেই নেই সেখানে যে শব্দটি এসেছে সেটা হচ্ছে উকুক, ব্যবহার খারাপ করা, দুর্ব্যবহার। তো কষ্ট দেওয়া তো আরও ভয়ঙ্কর, আরও অপরাধ। যারা কষ্ট দেবে তারা নিজেও দুনিয়াতে কষ্ট পাবে এবং আখিরাতেও তারা কঠিন শাস্তি পাবে, কোনো সন্দেহ নেই। আখিরাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে তিন দল লোকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। তার মধ্যে একজন হচ্ছে আকুল্লি ওয়ালিদাইহি, যে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে থাকে। একেবারে সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিস। সুতরাং এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পিতামাতার সাথে দুর্ব্যবহার করবে সে ব্যক্তি দুনিয়াতেও শাস্তি পাবে এবং আখিরাতেও কঠিন শাস্তি পাবে। কষ্ট দেওয়ার বিষয়ে মোটে আসেই নেই। কষ্ট দেওয়া তো ভয়ঙ্কর অপরাধ। শুধু খারাপ ব্যবহার করলে, এটা হচ্ছে শুধু ব্যবহার খারাপ করলে, পিতামাতার অবাধ্য আচরণ করলে। যদি কেউ পিতামাতার সাথে অবাধ্য আচরণ করে তাহলে তার এই শাস্তির কথা বলা হয়েছে। সুতরাং যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয় সে তো এর চেয়েও জঘন্য অনেক বড় অপরাধী, কোনো সন্দেহ নেই, এবং তার শাস্তি আরও কঠিন হবে, এতেও কোনো সন্দেহ নেই। যুক্ত করেছেন এর সাথে যারা বাবা মাকে কষ্ট দেয় তাদের সালাত কবুল হবে কি? পিতামাতাকে কষ্ট দেয় যারা, তাদের ইবাদত কবুল হবে কিনা এ নিয়ে একটি নস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে। যে নসের মধ্যে এই কথা এসেছে যে তার কোনো ইবাদতও কবুল হবে না। আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এটি আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত কবুল করবেন কি করবেন না সেটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। ফি মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছাধীন থাকবে। কিন্তু যে হাদিসের মধ্যে এসেছে যে লা ইয়াকবালুল্লাহু মিনহু সরফান ওয়ালা আদলান, যে আল্লাহ তাআলা তার কোনো ইবাদত, কোনো আমল, কোনো দান, কোনো কিছু কবুল করবেন না, সে হাদিস থেকে এটাও বোঝা যাচ্ছে যে যদি আকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে খারাপ ব্যবহারকারী অথবা দুর্ব্যবহারকারী হয়ে থাকে তাহলে তার হয়তো ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, যেহেতু পিতামাতার নাফরমান ব্যক্তি সে অনেক বড় অপরাধী। তাই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা কোনো হারাম কাজ, যেটা আল্লাহ তাআলার কাছে ঘৃণিত কাজ, নিন্দিত কাজ, সেগুলো করে থাকেন, সেগুলোর সাথে যুক্ত থাকেন, তখন তার ইবাদত আল্লাহ তাআলা এমনি কবুল করেন না। কারণ আল্লাহ তাআলা কবুল করেন কার কাছ থেকে? এটা আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকিদের কাছ থেকে কবুল করেন। তো এই ব্যক্তিকে মুত্তাকি কিনা বা মুত্তাকিদের কোনো স্ট্যান্ডার্ড তার মধ্যে আছে কিনা, মুত্তাকিদের যে মান আছে সেই মানের সে কোনো অবস্থাতেই উত্তীর্ণ নয়। সুতরাং তার ইবাদত কবুল হওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, বাবা মার সাথে আচরণের ক্ষেত্রে আমাদের খুবই সচেতন এবং সতর্ক থাকতে হবে। আমরা কঠিন বার্তা পেলাম। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার নাম নাদিরা। আমি বলতে চাচ্ছি মাথায় কাপড় ছাড়া শুয়ে শুয়ে দরুদ শরীফ পাঠ করা যাবে? আর একটা প্রশ্ন হচ্ছে জি আর একটা প্রশ্ন হচ্ছে যে সিজদায় গিয়ে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা এইটা দোয়া পড়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, মাথায় কাপড় ছাড়া কি দরুদ পড়া যাবে? হ্যাঁ, মাথায় কাপড় না দিয়েও দরুদ পড়তে পারবেন, শুয়ে শুয়েও দরুদ পড়তে পারবেন, দাঁড়িয়েও দরুদ পড়তে পারবেন, বসেও দরুদ পড়তে পারবেন। দরুদ পড়ার জন্য দরুদ পড়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালামের জন্য সুনির্দিষ্ট কোনো হাইয়াত, সুনির্দিষ্ট কোনো ধরন বা প্রকৃতি হাদিসের মধ্যে নির্দিষ্ট করা হয়নি। যে কোনো অবস্থা আপনি দরুদ পড়তে পারবেন।
আরেকটি প্রশ্ন করেছেন সিজদায়, রব্বানা হাবলানা, এই দোয়াটি কি পড়া যাবে? হ্যাঁ, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এই দোয়াটি পড়তে পারবেন। সিজদার মধ্যে এই দোয়াটি পড়া জায়েজ রয়েছে।